কখন আমরা বুঝি আমাদের ওয়াশিংটা শেষ? এই যে দেখেন, এখানে যে ডিভাইসটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা নন রিটার্ন ভালভ। এই নন রিটার্ন ভালভটা আমরা কি করছি, একটা পাইপের মাথায় লাগাইছি এবং এটাকে ওয়েল্ডিং করে এটাকে আমরা লোয়ারিং করি, বোরহোলের মধ্যে লোয়ারিং করি। ওয়াশ যখন শেষ হয়ে যায়, আমরা এটাকে তো ওয়াশ কি হয়েছে কি না হয়েছে এটা টেস্ট করার জন্য এই পাইপটাকে বোরহোলের মধ্যে লোয়ারিং করা হয় এবং আমরা যে ডেপ থেকে স্যাম্পলটা কালেকশন করতে চাই সেই ডেপ পর্যন্ত ওইটাকে দেই। এটা এমন ভাবে ডিজাইন করা, আপনি যখন এটাকে লোয়ারিং করতেছেন তখন ওই নিচের বেন্টোনাইট স্লারিটা এটার মধ্যে ঢুকতেছে, কিন্তু আমি যখন এটাকে টানতেছি, টেনে উপরের দিকে তুলতেছি, তখন যেই লেয়ার থেকে লোয়ারিং করা ছিল, যেই যেই লেয়ারে ওইটা লাস্ট গেছে, ওই লেয়ারে বেন্টোনাইট স্লারিটা সে তুলে নিয়ে আসে এবং এই বেন্টোনাইট স্লারি যখন সে তুলে নিয়ে আসে, এরপরে আমরা এটার স্যান্ড কন্টেন্ট চেক করি। স্যান্ড কন্টেন্ট চেক করার জন্য এই যে এরকম একটা কনিক্যাল, এই কোণের মধ্যে আমরা স্যান্ড কন্টেন্টটা চেক করি। দেখেন জাস্ট কিছুই না, স্যান্ড বেন্টনের স্লারিটাকে ওয়াশ করা হয়, আমরা আলাদা করে এক্সট্রা পানি দিয়ে ওয়াশ করি এবং এই যে কোণের মধ্যে যে 100 দেখা যাচ্ছে, এই 100 পর্যন্ত আমরা বেন্টনের স্লারিটা নেই এবং এই 100%-এর মধ্যে কত পার্সেন্ট স্যান্ড কন্টেন্ট আছে সেটা চেক করে নেই। এটা 3 থেকে 4%-এর মতো অ্যালাউয়েবল থাকে। এটা প্রজেক্ট স্পেসিফিকেশন অনুযায়ী ভ্যারিয়েবল থাকতে পারে। কোনো প্রজেক্টে ম্যাক্সিমাম 3% অ্যালাউ করে, কোনো প্রজেক্টে 4% অ্যালাউ করে, আবার কোনো প্রজেক্টে তার থেকেও কম পার্সেন্টেজ অ্যালাউ করে। অ্যালাউয়েবল লিমিটের মধ্যে যখন চলে আসে তখন আমরা কি করি, আমাদেরকে কংক্রিটিং এর জন্য অ্যালাউ করা হয়। তখন আমরা এই ট্রিমির মাথায় যে ছোট্ট পাইপটা লাগাইছি, এই পাইপটা খুলে ফেলি। এই পাইপটা খুলে ফেলার পরে আমরা ট্রিমির মাথায় একটা হপার লাগাই এবং হপার লাগানোর পরে কাস্টিং করি। যাই হোক, ওয়াশ শেষে যখন আমরা কাস্টিং এর জন্য প্রস্তুতি নেই, কাস্টিং করা স্টার্ট করি, কাস্টিং এর পূর্বেও আমাদের বেশ কিছু ব্যাপার স্যাপার নিয়ে সতর্ক থাকতে হয়। এই ব্যাপারগুলো আমি ক্রমান্বয়ে অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আমার ভিডিওসগুলো যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন, আর এই ধরনের ভিডিও বেশি বেশি পেতে চাইলে আমার সাথে কানেক্টেড থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।